আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে সব রকম হারাম কর্ম থেকে বেঁচে থাকা এবং তার হুকুম আহকাম মেনে চলাই হলো তাকওয়া। অন্য কথায় সকল প্রকার হারাম থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। এক কথায় তাকওয়া হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা প্রতিপালন করা এবং যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা। এই তাকওয়া সম্পর্কে বলে শেষ করা যাবে না, তবে তাকওয়া অবলম্বনকারী ব্যক্তির ফজিলত অনেক। তারই মধ্যে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করেছেন তা দ্বারা সংক্ষিপ্ত কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়া দ্বারা একজন ব্যক্তিকে কষ্ট থেকে রক্ষা করা হয়, সন্দেহ দূর করা হয় এবং আল্লাহ তার জন্য সমস্ত দুঃখ থেকে মুক্তি ও সমস্ত বিপদ থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে তিনি আশাও করেন না। পাশাপাশি আল্লাহ তাকে ফুরকান বা জ্ঞান চক্ষু বা বিবেক দান করেন, যার দ্বারা সে হক ও বাতিল পার্থক্যকারী হিতাহিত জ্ঞান লাভ করে। কোরআনে এসেছে, যে আল্লাহকে তাকওয়া করে তিনি তার জন্য পথ তৈরি করে দেন আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ধারণাও কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। যে আল্লাহকে তাকওয়া করে বা মেনে চলে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। আর যে ব্যক্তি আল্লাহকে তাকওয়া করে বা মেনে চলে আল্লাহ তার পাপসমূহ মুছে দেন এবং তার কর্মের প্রতিফল প্রতিদান পুরস্কারকে বেশি বর্ধিত করে দেন। সুতরাং যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে আর উত্তমকে সত্যায়ন করে ও বিশ্বাস করে আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেই। আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় বা ইস্তিগনা করে এবং উত্তম বিষয়কে অসত্যায়ন ও অবিশ্বাস করে আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করি। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো তবে তিনি তোমাকে ফুরকান ফারাক বা পার্থক্য হতে আগত পার্থক্যকারী, ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি, বুদ্ধি বৃদ্ধি, মানদণ্ড, অন্তরচক্ষু, জ্ঞান চক্ষু, হিতাহিত জ্ঞান দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ মহাকল্যাণের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে তাকওয়া করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। আল্লাহ আমাকে আপনাকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।